ময়লা আবর্জনার স্তূপে ভরাট জিরানি খাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খিলগাঁও নন্দীপাড়াবাসীর আতঙ্কের কারণ। অপরিচ্ছন্ন এই খালের আশেপাশে বসবাসরত বাসিন্দারা মশার উৎপাতে অতিষ্ঠ থাকেন সারা বছর। এলাকাবাসী জানান, মাঝে মধ্যেই সিটি কর্পোরেশন খাল পরিষ্কার করলেও ফের নিজেরাই আবর্জনা ফেলে রেখে যান পারেই। পরবর্তীতে বৃষ্টির পানিতে যা আবারও খালে গিয়ে জমা হয়, তৈরি হয় জলাবদ্ধতা, যাতে জন্ম নিচ্ছে মশা। যে পরিমাণ মশার ওষুধ আমাদের এদিকে পাওয়ার কথা ওরকম আমরা পাচ্ছি না। যেমন আপনার পানিতে লিকুইড দেওয়ার কথা, লিকুইডটা পাচ্ছি না। এমন উৎপাদ যে আমরা যদি কয়েল 2-3টা জ্বালাই তাতেও তেমন একটা কাজ হয় না। একটা সিটি কর্পোরেশনের অফিস থেকে যদি হারা দায়িত্ব পালন করে না, আবর্জনা অলিগলি ঢাকা শহর যা আছে এখানের ওষুধটা আমরা প্রতিদিনই দিয়ে যাবো, তাহলে কিন্তু এই মশাটা থাকবে না। গেল ডেঙ্গু মৌসুমে এই এলাকার প্রায় প্রতিটি ঘরেই একাধিক মানুষ আক্রান্ত হয়েছেন ডেঙ্গুতে। এবারও ইতিমধ্যেই বাড়ছে আক্রান্তের সংখ্যা, এতে আতঙ্কিত এলাকাবাসী। এই সময় ডেঙ্গুর সময়, এখন যদি লোকজন এটা ওষুধ না দেয় তাহলে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে অনেক বিপদে পড়বো সামনে। ডেঙ্গু তো মনে করো আমার ঘরে 3-4 জনের হয়েছে, এক ঘরে হয়েছে, সবার ঘরে ডেঙ্গু হয়েছে। এদিকে দক্ষিণ সিটির আওতাধীন কয়েকটি থানায় ও পুলিশ ফাঁড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম চালিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। এ সময় ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, থানার পরিত্যক্ত যানবাহন রাখার জায়গায় যেন এডিস জন্মাতে না পারে সেজন্য কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের টার্গেট হচ্ছে আমরা আজকে এবং কালকে এই 2 দিনে ঢাকা দক্ষিণের অন্তর্ভুক্ত সকল থানা এবং পুলিশ ফাঁড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে লার্ভা বিরোধী স্প্রে করে দেব এবং সোর্স রিডাকশন করে এডিস মশার উৎসগুলো নিশ্চিহ্ন করে দেব, ভালোভাবে ফগিং কার্যক্রম করে দেব যাতে মশাগুলো মরে যায় এবং এই এলাকাগুলো যাতে নিরাপদ থাকে। এদিকে গেল 24 ঘন্টায় 5 মাস পর সর্বোচ্চ ডেঙ্গু রোগীর রেকর্ড হয়েছে। রাজধানীসহ সারা দেশে 47 জন রোগী হাসপাতালে ভর্তির তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এমন পরিস্থিতিতে মশক নিধনে কর্তৃপক্ষকে আরও কার্যকরী উদ্যোগ নেবার আহ্বান নগরবাসীর। রকিবুল রাহাত, এখন, ঢাকা। Lily Lemon Face Wash. Lily, always beautiful.